আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এই সময়কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। প্রিয় দর্শক, সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আবারও তোলপাড় শুরু হয়েছে। দর্শক, এর আগে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন তিনি ইন্ডিয়া টাইমস সহ ইন্ডিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমকে ইমেলের মাধ্যমে, সে সাক্ষাৎকারে তিনি শীঘ্রই দেশে ফেরার সিদ্ধান্তের কথা বলেছিলেন এবং এরপর থেকেই বাংলাদেশের হাসিনা বিরোধী রাজনৈতিক শক্তিগুলি মাথাছাড়া দিয়েছে এবং তার যে বক্তব্য তার বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারাও তাদের বিভিন্ন ধরনের বক্তব্য এখানে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, এবার তিনি আরেকটি বিষয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এই সময়ের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি 5 আগস্ট ক্ষমতা ছাড়ার পর আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি অনেকবার বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আর রাজনীতিতে আসবেন না কিংবা রাজনীতি থেকে অবসরে যাবেন। সেই প্রসঙ্গে আপনার মতামত কি? সেই সাক্ষাৎকার প্রসঙ্গে শেখ হাসিনা তার যে বক্তব্যগুলি উপস্থাপন করেছেন সেটি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরলাম তখন আওয়ামী লীগের নেতাকর্মীরাই ছিল আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমার দেশের জনগণের জীবন আজ বিপর্যস্ত। আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এই বিশ্রামে যাওয়ার জল্পনা জোরালো হয়েছিল তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্য ভিত্তিতে। সেই সূত্রে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দিল্লি আসার পরে আপনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন আপনি রাজনীতি থেকে অবসর নিতে চান, আপনি কি এখনো সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্ব আপনি কার বা কাদের হাতে ছেড়ে যেতে চান? এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জয়ের বক্তব্য আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত। মানুষ সারা জীবন একই দায়িত্ব থাকে না। আমিও বহুবার বলেছি নতুন নেতৃত্ব আসুক, তরুণরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, গণতন্ত্র আক্রান্ত। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে। আমার নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া, সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন, নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, রাষ্ট্রকে 1971-এর পথে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন একটা সময় আমি কিভাবে বলি আমি বিশ্রামে যাচ্ছি? আমি ক্ষমতা চাই না উল্লেখ করে মুজিব কন্যা বলেন, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। এ সময় শেখ হাসিনা ঘোষণা করেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নয়ন, জীবনমান এবং অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের মানবাধিকার এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব, নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরে আমি অবসর নেব। পরবর্তী নেতৃত্ব সেক্ষেত্রে কার হাতে যাবে? এই প্রশ্নের জবাবে শেখ হাসিনার নেতৃত্ব কার হাতে যাবে সেটা কোনো ব্যক্তিগত উত্তরাধিকার নয়। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, এটি একটি গণতান্ত্রিক দল। কাউন্সিলর সম্মেলনে এর মাধ্যমে কর্মী মতামতের ভিত্তিতে, যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। নেতৃত্ব কোনো অলংকার নয় জানিয়ে মুজিব কন্যা বলেন, নতুন নেতৃত্ব একটি দায়িত্ব,
পবিত্র দায়িত্ব। যারা দায়িত্ব পালন করতে পারবে না, যারা কর্মীদের পাশে দাঁড়াতে পারবে না, যারা কঠিন সময়ে সংগঠনকে ধরে রাখতে পারবে না, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আবার এটাও মনে রাখতে হবে, আমাদের অনেক প্রবীণ নেতারা সারা জীবন দলকে দিয়েছে, জেল খেটেছে, নির্যাতন সহ্য করেছে। তাদের অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাদের অভিজ্ঞতা আমাদের সম্পদ। আপাতত নেতৃত্বে বড় সড় বদলের সম্ভাবনা নেই ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নতুন কাউন্সিল সম্মেলন এর মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে। নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে। সেই পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। তিনি বলেন, তরুণ নেতৃত্বের বিষয়ে আমি সর্বদাই উৎসাহী। আমাদের অনেক তরুণ নেতারা নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রযন্ত্রের সকল জুলুম, অত্যাচার, নির্যাতন এবং মোকাবিলা করে দৃঢ়তার সঙ্গে আওয়ামী লীগের পতাকা ধরে রেখেছেন। আমরাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের ভবিষ্যৎ। একান্ত সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনি সম্প্রতি ঘোষণা করেছেন মাথা উঁচু করে দ্রুত আপনি বাংলাদেশের মাটিতে ফিরবেন। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশে আপনার ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের প্রত্যাবর্তন ও রাজনীতি শুরু করাটা কতটুকু বাস্তবসম্মত? সে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পাকিস্তানি শাসকরা পারেনি, সামরিক শাসকেরা পারেনি, খুনিরাও পারেনি, ষড়যন্ত্রকারীরা পারেনি। আজকে বিএনপি সরকার ও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। আমরা প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বিষয় তো নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে যুক্ত। তার সংযোজন জনগণ বুঝতে পারেছে। আওয়ামী লীগ তাদের একমাত্র নিরাপদ আশ্রয় উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই জনগণের শক্তিতেই বলিয়ান হয়েই আমি ফিরব, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব, দেশের পুনর্গঠন দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।